বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাহমিনা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ। বিবিএ ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের উপরে বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আজকে অন্য একটি ক্লাস নিব। তো আমার যেই চ্যাপ্টারটি ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এই চ্যাপ্টারের উপরে আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম। তোমাদেরকে সেখানে কিছু থিওরি এবং যে নিয়মগুলো ছিল, অর্থাৎ যে মেথডগুলো ছিল, সেই মেথডগুলো নিয়ে আলোচনা করে ছোট্ট একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি সেই মেথডের উপরে আমি আরো দুটি অঙ্ক করাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমাদের অঙ্কের প্রথমেই আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে, প্রথমে দেয়া আছে অ্যাজিউমিং নো ট্যাক্সেস অ্যান্ড গিভেন ইবিআইটি, অর্থাৎ ট্যাক্স নেই কিন্তু কি আছে, ইবিআইটি দেয়া আছে। ইন্টারেস্ট, তাকে আমরা সংক্ষিপ্তভাবে আই বলবো, অ্যাট 10%, অর্থাৎ ইন্টারেস্টের রেট হচ্ছে 10%, অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যাকে আমরা সংক্ষিপ্তভাবে কে ই বলি, বিলো মানে নিচে দেয়া আছে। তো ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ ইচ ফার্ম। আমাদেরকে কি বের করতে বলেছে? টোটাল ভ্যালু অফ ইচ ফার্ম, অর্থাৎ প্রত্যেকটা ফার্মের ভ্যালু বের করতে বলেছে, টোটাল ভ্যালু। তো ফার্ম কয়টা দেওয়া আছে দেখো, দুটা ফার্ম, একটা হচ্ছে এক্স এবং ওয়াই। ইবিআইটি দেওয়া আছে এক্স এর জন্য 2 লাখ এবং ওয়াই এর জন্য 3 লাখ। ইন্টারেস্ট দেওয়া আছে 20,000 এবং 60,000। কে ই বা কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটাল, যাকে আবার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটও বলা যায়, সেটা দেওয়া আছে 12% এবং 16%। পরবর্তীতে অলসো ডিটারমাইন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ ফার্ম, অর্থাৎ তোমাকে আবার ডিটারমাইন করতে বলেছে কি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল প্রত্যেকটা ফার্মের জন্য, ইচ ফার্ম। তো চলো আমরা আমাদের সমাধানে চলে যাচ্ছি। কিভাবে আমরা সলিউশন করব সেটা একটু দেখে নাও। প্রথমে আমি একটা স্ট্রাকচার করেছি, সেই স্ট্রাকচারটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম। তো সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আমাদের আজকে অঙ্কটি করব, এবং সেখানে ভেতরে ভেতরে কিছু সূত্র দেয়া আছে, সেই সূত্রগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিবে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। তো দেখো, প্রথমে লিখেছি যে ডিটারমিনেশন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যাকে আমরা কে ও বলে থাকি, ওয়েটেড অ্যাভারেজকে, এবং ভ্যালু অফ দ্য ফার্ম, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভি। এক্স ওয়াই কোম্পানির ভ্যালু অফ দ্য ফার্ম নিচে ডিটারমিনেশন করা হলো। তো দেখো, প্রথমে এই যে ইবিআইটি দেয়া আছে, প্রশ্নে যেটা দেয়া ছিল 2 লাখ এবং 3 লাখ, সেটা লিখলাম। ইবিআইটি থেকে আমাদেরকে ইন্টারেস্ট বাদ দিতে হবে, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট। শিক্ষার্থীরা, তোমাদের যদি ইন্টারেস্ট রেট দেয়া থাকে এবং টোটাল ডিবেঞ্চারটা দেয়া থাকে, তখন তোমরা সেই ডিবেঞ্চার থেকে ইন্টারেস্টের রেটটা বের করে আনতে হবে। বাট আমাদের এই প্রশ্নে সরাসরি দেয়া ছিল, তাই আমি সেখানে সরাসরি বসিয়ে দিলাম। এই যে দেখো 20,000 এবং 60,000। এখন ইবিআইটি থেকে আমি যখন ইন্টারেস্ট বাদ দিব, তখন কি পাচ্ছি দেখো, 2 লাখ থেকে 20,000 বাদ দেওয়ার পর আমার চলে আসছে 1,80,000, এবং 3 লাখ থেকে যখন 60,000 বাদ দিব তখন আসছে 2,40,000। এবং ইকুইটি ক্যাপিটালাইজেশন কে ই, যেটা দেয়া আছে, যাকে সংক্ষিপ্ত রূপ হিসেবে কে ই বলবো, সেটা দেয়া আছে 0.12 বা 12% এবং 16%। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি এটা কেন লিখেছি, কারণ আমাদের মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এনআই ডিভাইডেড বাই কে ই, অর্থাৎ এনআই মানে নেট ইনকাম ফর ইকুইটি হোল্ডার্স। এনআইটা আমরা কিভাবে পেয়েছি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করার পর।
তাহলে আমি যখন এটা মাইনাস করাবো যে 1,80,000টা পেয়েছি, তাকে যখন KE মানে 0.12 দেওয়া আছে বা 12% দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত আকারে এটা অর্থাৎ পার্সেন্টেজটা বাদ দিয়ে লিখেছি, তাই 0.12 লিখেছি। তাহলে বাদ দেওয়ার পর এটা আমার লেখার পর NI কে যখন আমি KE দিয়ে ভাগ করব, অর্থাৎ 1,80,000 কে যখন আমি 0.12 দিয়ে ভাগ করব, তখন চলে আসবে 15 লাখ। এবং পরবর্তী Y তেও একই, 2,40,000 কে যখন আমি 0.16 দিয়ে ভাগ করব, তখন চলে আসবে 15 লাখ। এই যে 15 লাখ করে X এবং Y কোম্পানিতে আসলো, সেটার নাম কি? এই যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি। আমি একটু মার্কার পেন দিয়ে লিখেছি, তোমরা একটু হাইলাইটস করে দেখে নাও যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে S ধরবো, এবং এটা সূত্র হচ্ছে, বের করার সূত্র হচ্ছে NI ডিভাইডেড বাই KE। তাহলে 15 লাখ বের হয়েছে। এরপর মার্কেট ভ্যালু অফ ডেপ্ট মানে কি? ডিবেঞ্চার। তাহলে মার্কেট ভ্যালু অফ ডেপ্টটা আমরা বের করব। কি করে বের করব? তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের প্রশ্নে ইন্টারেস্ট দেয়া ছিল এবং ইন্টারেস্টের রেট দেয়া ছিল, বাট টোটাল ডিবেঞ্চারটা দেয়া ছিল না। তাহলে আমরা এই ডেপ্ট মানে ডিবেঞ্চারটা আমরা কি করব? বের করে আনবো। তো বের করার নিয়ম হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই, যে আমি এখানে কি লিখেছি দেখো, I মানে হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই, দুইটাতেই যেহেতু 10%, তাহলে 0.10% 0.10 দিয়ে ভাগ করব। তাহলে ইন্টারেস্ট ছিল 20,000 প্রথমটাতে X কোম্পানিতে, তো এখানে হচ্ছে এই 0.10 দিয়ে ভাগ করার পর আমার আসছে 2 লাখ, এবং এখানে Y তে ছিল ইন্টারেস্ট 60,000, সেটাকে আমি যখন 10% দিয়ে ভাগ করব, তখন চলে আসবে 6 লাখ। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের ফার্ম এতে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট হচ্ছে কত? 2 লাখ, এবং মার্কেট ভ্যালু অফ ডেপ্ট হচ্ছে Y কোম্পানিতে হচ্ছে 6 লাখ। তারপর বের করতে হবে এখন আমাদেরকে টোটাল ভ্যালু অফ ফার্ম, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে V হিসেবে ধরে নিব। তাহলে টোটাল ভ্যালু অফ ফার্ম বের করার সূত্র হচ্ছে S প্লাস B। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই উপরে দেখেছো যে S মিন্স মার্কেট ভ্যালু অফ ইকুইটি এবং B মিন্স মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। তাহলে এই দুইটা, অর্থাৎ ফার্ম X এ মার্কেট ভ্যালু অফ ইকুইটি ছিল 15 লাখ এবং মার্কেট ভ্যালু অফ ডেপ্ট ছিল 2 লাখ, টোটাল হয়েছে 17 লাখ। আমি সরাসরি লিখে দিয়েছি এখানে দেখো। এবং Y কোম্পানিতে ছিল 15 লাখ মার্কেট ভ্যালু অফ ইকুইটি এবং মার্কেট ভ্যালু অফ ডেপ্ট ছিল 6 লাখ। তাহলে 15 লাখ এবং 6 লাখ মিলে হয়েছে 21 লাখ। তাহলে আমরা টোটাল ভ্যালু অফ ফার্মটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে? তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আমাদের প্রশ্নের নিচের অংশে লেখা ছিল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে K0 বলবো। তাহলে K0 ইকুয়াল টু, এটা সূত্রটা একটু খেয়াল করো, EBIT ডিভাইডেড বাই V ইন্টু 100। তাহলে EBIT কি? EBIT তো প্রথমে দেয়া ছিল 2 লাখ, আর V হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা দুটা ফার্মেরই ভ্যালু পেয়েছি, প্রথমটা 17 লাখ এবং 21 লাখ। তাহলে এটা দিয়ে আমি জাস্ট মানটা বসাবো যে EBIT ছিল 2 লাখ ইন্টু 100, এটা হচ্ছে সূত্রের 100 ডিভাইড বাই 17 লাখ সমান আমার চলে আসছে। তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখবে, আর একটু কনফার্ম করার জন্য আমি করে নিয়েছি 11.76%, এবং ফার্ম ওয়াইতে হয়েছে 3 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 21 লাখ। তাহলে এটা হয়ে যাবে 14.29%। তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। আমি আরেকটু রিপিট করি, আমাদের এখানে মার্কেট ভ্যালু বের করতে হবে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, এবং এই দুটা যোগ করে হবে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। এবং এই ভ্যালু অফ দ্য ফার্ম দিয়ে এবং EBIT দিয়ে আমাকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হবে। তাহলে আমি এই অঙ্কটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আরেকটা অঙ্ক শুরু করছি। সেটার একটু ভিন্ন ট্রেডিশন, এটা হচ্ছে ভিন্ন নিয়মের, অর্থাৎ এটা ইউজিং ট্রেডিশনাল অ্যাপ্রোচে অঙ্কটা করেছি। তো তোমরা একটু খেয়াল করো কি কি বলেছে এখানে। প্রবলেম পরেরটা হচ্ছে হল অ্যান্ড টেইলরস কারেন্ট অপারেটিং ইনকাম ইজ টাকা 4 লাখ। কারেন্ট অপারেটিং ইনকাম, দ্য ফার্ম হ্যাজ 10 লাখ।
ফার্মের কত আছে 10 lakhs of 10% debt outstanding, অর্থাৎ 10 লাখ টাকা আছে 10% সুদে outstanding. The cost of equity capital is 15%. তাহলে cost of equity কত 15%. Determine the current value of the firm. আমাকে কি নির্ণয় করতে বলেছে current value of the firm using traditional approach. কি অ্যাপ্রোচে ট্রেডিশনাল অ্যাপ্রোচে। তো দেখো এখানেও আমাদেরকে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে বলেছে, তবে সেটা ভিন্ন নিয়মে, সেটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তা আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি কিভাবে সেটা করব। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম ইউজিং ট্রেডিশনাল অ্যাপ্রোচ। যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে একটা মাত্র ফার্ম আছে, তাহলে এই জন্য আমি একটা টাকার কলাম করেছি, কিন্তু ফার্ম যদি দুটা বা তিনটা হয় তখন ওই অনুযায়ী আমাদের টাকার কলামগুলো দুটা বা তিনটা করতে হবে। তো দেখো প্রথমে ইভিআইটি দেওয়া ছিল 4 লাখ, লিখে ফেললাম। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে আমার ইন্টারেস্ট এখানে সরাসরি দেয়া ছিল না, ছিল কত, আমি প্রশ্নটা আবারও দেখাচ্ছি। এই যে প্রশ্নের মধ্যে ছিল 10 লাখ ডেপ্ট 10%, অর্থাৎ 10 লাখ টাকার 10%। তাহলে আমার ইন্টারেস্ট কত 10 লাখ ইন্টু 10%, তাহলে 10 লাখে 10% হচ্ছে কত 1 লাখ। ঠিক আছে, তাহলে এই যে আমি ইভিআইটি থেকে যখন ইন্টারেস্ট বাদ দিব তখন সেই বাদ দেওয়ার পর আমার কি আসবে এনআই বা নেট ইনকাম ফর ইকুইটি হোল্ডার্স। তাহলে আমার এখানে এনআই কত 3 লাখ, অর্থাৎ 4 লাখ থেকে 1 লাখ গেলে কত হবে, 4 লাখ থেকে 1 লাখ বাদ দেওয়ার পর আমি 3 লাখ পেয়েছি। এরপর আমার প্রশ্নে দেয়া ছিল ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা কেই, সেটা কত ছিল 15%। আমি আবারও দেখাচ্ছি, এই যে প্রশ্নের মধ্যে তার কস্ট অফ ইকুইটি ছিল, ইকুইটি ক্যাপিটাল হচ্ছে ইজ কত 15%। তাহলে 15% ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটটা আমি লিখে ফেললাম। লেখার পর এই যে আমি এনআইটা পেয়েছি, এনআইকে যখন আমি কেই দিয়ে ভাগ করব তখন আমি কি পাবো মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে মার্কেট ভ্যালু অফ ইকুইটি আমি কত পাচ্ছি 3 লাখ ভাগ 0.15 দিয়ে যখন আমি ভাগ করব, তোমরা ক্যালকুলেটরে করে দেখবা এটা হবে 20 লাখ। তাহলে এনআই ডিভাইড বাই কেই, অর্থাৎ আমার এই যে ইভিআইটি থেকে যখন ইন্টারেস্ট বাদ দিয়ে এনআই পাবো, সেই এনআইকে ক্যাপিটালাইজেশন রেট দিয়ে ভাগ করার পর 20 লাখ চলে আসবে। তারপর প্রশ্নে দেয়া ছিল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। ডেপ্ট তো উপরে দেয়া ছিল, তোমাদেরকে বললাম যে 10 লাখ, সেই 10 লাখটা এখানে বসালাম। এই 10 লাখ বসানোর পর আমার টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম এস প্লাস বি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি ছিল 20 লাখ এবং মার্কেট ভ্যালু অফ ডেপ্ট প্রশ্নে দেওয়া ছিল 10 লাখ। তাহলে আমার দুইটা মিলে ভ্যালু অফ দ্য ফার্ম চলে আসবে কত 30 লাখ। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই যে দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা কোথায় ধরতে পেরেছো, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেপ্টের মধ্যে। অর্থাৎ আমার যখন ইন্টারেস্ট রেট দেয়া থাকবে না, রেট দেয়া থাকবে বাট ইন্টারেস্ট আলাদা করে বলা থাকবে না, তখন আমাকে এভাবে করে করতে হবে। আর যদি ইন্টারেস্ট দেয়া থাকে এবং রেটও থাকে, সেই ইন্টারেস্টকে রেট দিয়ে ভাগ করে আমাকে টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্টটা বের করতে হবে। তো তোমাদের বইয়ের মধ্যে এই ধরনের নিয়মের যতগুলো অঙ্ক আছে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে বাসায়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।